নির্বাচনের নামে কুকীর্তির মধ্য দিয়ে গণতন্ত্র ও সংবিধান ধ্বংস করে শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব, হুদা ও আওয়াল কমিশনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের অভিযোগ, স্বৈরাচারের সহযোগীরা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এখানে আমন্ত্রণ জানিয়েছি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট দখলের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 4 ও 5 আগস্ট তারিখে কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক এবং কৃষিবিদ বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে রাস্তায় প্রকাশ্যে অস্ত্রধারীদের অবস্থান করতে দেখা যায় এবং হাজার হাজার কৃষিবিদদের তোপের মুখে পড়ে তারা পরে পালিয়ে যান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন না করে স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তারা যে শপথ নিয়েছিলেন সেই শপথ ভঙ্গ করে তারা যেমন সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। প্রত্যেকেই দায়ী, তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ডক্টর ইউনূস সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। এদিকে নিজ চেম্বারে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনার ফ্যাসিজমকে বৈধতা দিয়েছিল বিগত 3টি নির্বাচন কমিশন। শেখ হাসিনার ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে কাজ করেছে। পদত্যাগ করে তিনি জাতিকে মুক্ত করেছেন, আরো আগে পদত্যাগ করা উচিত ছিল। জাহিদ রহমান, RTV, ঢাকা।